হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকেএস উত্তর দক্ষিণ কিচেন। আজ আমরা বানাবো মাছের কালিয়া। বাঙালি হয়ে মাছের কালিয়া না খেলে সে কি হয়? তাহলে বলুন, খাবেন তো মাছের কালিয়া? চলুন দেখি কি করে বানাবো এই প্রিপারেশনটাকে। বাজারে গিয়ে একটা ফ্রেশ জ্যান্ত মাছ কাটিয়ে নিয়ে এসেছিলাম। এটা রুই মাছের কচ্ছি। কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমরা আগে দেখে নেব। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর আদা রসুন বাটা। আর তার সাথে লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নুন। মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে একটু নুন দেব আর একটু হলুদ। তারপরে নুন হলুদ দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দেবো একটুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেম অন করে কড়াইকে গরম করে তার মধ্যে ঢালবো সর্ষের তেল। তেল যখন গরম হয়ে যাবে আমরা একটা একটা করে মাছ ওই গরম তেলটাতে ছাড়বো। যখন এক পিঠের দিকটা একটু হয়ে যাবে তখন খুন্তি দিয়ে ওইটাকে উল্টিয়ে নেব। মাছগুলো যখন দুদিক থেকেই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা তুলে নেব। মাছগুলোকে খুব কড়কড়ে করে ফ্রাই করব না, নাহলে গ্রেভি হওয়ার পরে একটু শক্ত শক্ত লাগবে, সফটনেসটা চলে যাবে। এবার ওই মাছের তেলেই আমরা দেব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরেটাও এই সময় দিয়ে দেবো। তারপরে এগুলোকে একটু 30 সেকেন্ড পর্যন্ত নাড়ানাড়ি করব। যখন হয়ে যাবে একটু একটু হালকা তখন আমরা কাটা পেঁয়াজটাকে এই সময় দিয়ে দেব। কাটা পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই সময় আমাদেরকে ঢালতে হবে আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে ফ্রাই করে নেবেন। মশলাটা যখন ফ্রাই হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন আমরা এটাই দেব হলুদ গুঁড়ো 2 টিস্পুন, তারপরে জিরে গুঁড়ো 2 টিস্পুন, ধনে গুঁড়ো 2 টিস্পুন, আর লঙ্কা গুঁড়ো 2 টিস্পুন। সব কটা মশলাকে ভালো করে ফ্রাই করে নেব। গুঁড়ো মশলাকেও ভালো করে ফ্রাই করতে হয়, নাহলে টেস্ট ভালো আসে না। এরপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটাকে। ভালো করে আমাদেরকে মশলাটাকে কষতে হবে। যত ভালো করে আপনারা এটাকে কষবেন অতই টেস্টি হবে রান্নাটা। এরপর আমরা টমেটো কাটাটাকে এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আরেকটু নুন আপনারা অ্যাডজাস্ট করতে পারেন নিজের টেস্টের হিসাবে। দ্বিতীয়ত, টমেটোর সাথে একটু নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর ভালো একটা ফ্লেভারও আসে। যখন দেখবেন টমেটোটা গ্রেভির সাথে প্রায় মিলে গেছে তখন আমরা একটু
হালকা সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় হয়েই গেছে। ভালো করে কষে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল এটাই ঢেলে দেবো। খুব বেশি ঢালবো না, কেন কি কালিয়া খুব বেশি গ্রেভি হয় না, তাই সামান্য একটু জলই আমরা দেব। জলটা দিয়ে ওটাকে একটু ফুটবার সময় দেব আমরা। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন সামান্য একটু চিনি দিয়ে দেবেন। তাহলে কি হবে, নুন আর চিনিটা যখন মিশবে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে আস্তে আস্তে করে গ্রেভিটাতে ছেড়ে দেব। তারপরে ঢাকা দিয়ে এটাকে 4-5 মিনিট আমরা একটু গ্রেভিটাকে হতে দেব। ঢাকাটা খুলে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রং এসেছে। একদম বিয়েবাড়ির মতন রান্নাটা হয়েছে। গার্নিশিংয়ের জন্যে কাঁচা লঙ্কা আর কাটা ধনেপাতা দিয়ে দেব, আর একটা বলে এটাকে সার্ভ করে নেব। এই টাইপের সুন্দর সুন্দর রেসিপির জন্যে আমাদেরকে অবশ্যই ফলো করবেন, আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন। আর মাছের কালিয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। Thanks for watching and don't forget to subscribe.